পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোনো বনি আদম সন্তান তার পাকে সামনে নিতে পারবে না। যে পর্যন্ত না সে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো বনি আদম সন্তান তার পাকে সামনে নিতে পারবে না। এক নাম্বার, ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে, সে তার জীবন কোন কাজে ক্ষয় করেছে। দুই নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তার মাল সম্পর্কে, তার ধন সম্পদ সম্পর্কে, সে তার ধন সম্পদ কোথায় থেকে অর্জন করেছে এবং কোথায় খরচ করেছে, এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। তিন নাম্বার, ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, সে তার ইলম অনুযায়ী আমল করেছে কিনা, সে যতটুকু ইলম শিক্ষা করছে এই ইলম অনুযায়ী সে আমল করেছে কিনা, এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। চার নাম্বার, ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, তার জিসিম সম্পর্কে, সে তার জিসিম কোন কাজে লাগিয়েছে, সে তার শরীরটা কোন কাজে ব্যয় করেছে। পাঁচ নাম্বার, ওয়ান শাবাবিকা ক্বাবলা হারামিক, তার যৌবন বয়সটা সে কোন কাজে লাগিয়েছে, তার যৌবনটা সে কোন কাজে ব্যবহার করেছে। এই পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত কোনো বনি আদম সন্তান দিতে পারবে না, ওই বনি আদম সন্তান ততক্ষণ পর্যন্ত তার পাকে সামনে নিতে পারবে না। এই পাঁচটার মধ্যে পঞ্চম নাম্বার কি? যৌবন। অর্থাৎ যে ব্যক্তি তার যৌবন বয়সটা কাজে লাগাবে, যৌবন বয়সটা যে ব্যক্তি তার আল্লাহ তাআলার জিকির আজগারের মধ্যে কাটাবে, যৌবন বয়সটা যে ব্যক্তি নামাজ আদায় করে কাটাবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। তিন নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, সে যেখানেই যাক না কেন, বাজারে যাক, মাঠে যাক, ঘাটে যাক, যে কোনো যাক না কেন, যেখানেই যাক না কেন, তার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে। আজকে বর্তমান জামানায় দেখা যায়, গত শুক্রবার আমি এক জায়গায় নামাজ পড়াতে গিয়েছিলাম। শুক্রবার দিন সকলে তো মসজিদে আসার কথা, কিন্তু দেখা গেল একটা বেজে গেছে, কিন্তু কোনো মুসল্লি নাই। আমি বললাম, ব্যাপারটা কি, আপনাদের মুসল্লি কি মসজিদে আসে না নাকি? বলতেছে, হুজুর এখন তো কামকাজের দিন, এখন সবাই ধান কাটতে চলে গেছে, এই জন্য মুসল্লি নাই। চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ঘর হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়াসওয়াকুহা, আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দনীয় ঘর হলো মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় ঘর হলো বাজার। আর আমরা বর্তমানে বাজারকে বানিয়ে ফেলছি আমাদের পছন্দের জায়গা, আর সবচেয়ে অপছন্দের জায়গা বানাইছি মসজিদ। এখন বাজারে গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কাটাই দিই। এই যেখানে দোকানপাট বসছে, দোকানপাটের অভাব নাই। এখানে গেলে দেখা যাবে শত শত লোক আছে, এখানে প্রায় 100-র অধিক লোক আছে, কিন্তু